মাধ্যমে যে আমরা যে পবিত্রতা নির্মল একটা হৃদয় ইতিমধ্যে সমস্ত ভক্তের হৃদয়ে নির্মলতা জেগে উঠেছে। সেই নির্মল শুদ্ধ মন সম্পন্ন শুদ্ধ ভক্তদের প্রত্যেকের চরণে আমার প্রণাম। এখানে যারা আসছেন সবাই এই মুহূর্তে সেই পরম পিতা ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশিত ভাবে তার স্মরণে, তার আশ্রয়ে, তার কৃপায় আপনারা এখানে উপস্থিত হয়েছেন। তাই ভগবানের এই আদর্শ, এই ডাক অন্তরের প্রকৃত ভক্ত যারা, তারা সত্যি তার ডাকে সাড়া দিয়ে আজ আপনারা উপস্থিত হয়েছেন এই গীতার সঙ্গে। তাই এই পবিত্র দিনে আজকে আমরা আলোচনা করেছিলাম শ্রীমদ্ ভাগবত গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। আসলে ভক্তি কি? ভক্তিকে কি ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায়? ভক্তি একটা উপলব্ধি, ঈশ্বরের সাথে জীবাত্মা পরমাত্মার যে মিলন, সেই মিলন তো শুধু একবারে গীতা পাঠ করলে আর প্রণাম করলে সেটা সম্ভব নয়। এটা তো সেই ঐশ্বরিক সেই একটা সেই পরম কৃপা ঈশ্বরকে যে যত আত্মসমর্পণ করতে পেরেছি, আত্মসমর্পণ না করলে তো ভক্তি আসবে না। ঈশ্বরকে নিবেদিত করতে হবে, সমর্পণ করতে হবে, তাহলে তো আপনার সেই ভক্তিভাব আসবে। এই ভক্তির ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে একটা লেখা আছে যে সুখ দুঃখে সমভাব। আলোচনার ভিতরে আমরা পেয়েছি সুখ দুঃখে সমভাব। আমরা যে ব্যক্তি, যেমন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে প্রশ্ন করছিলেন যে ব্রহ্ম কি, তো ব্রহ্ম এমনই একটা জিনিস কিভাবে তা উপলব্ধি করা যায়? একটা আগুনকে যদি, একটা মোমবাতিকে যদি জ্বালিয়ে রাখা হয়, সেই মোমবাতির সামনে এক চোর যদি আসে চুরি করে সেখানে তার অর্থ গণনা করে এবং এক ব্রাহ্মণ আসে যদি তার এখানে পাঠ অধ্যয়ন করে, তাহলে কি মোমবাতির অবস্থা কি একই রকম থাকবে? না চোরের জন্য আলাদাভাবে বৃত্তি দান করে বা ব্রাহ্মণের জন্য আলাদা বৃত্তি দান করে? তাই ব্রহ্মটা হচ্ছে নিলিপ্ত সেই মোমবাতির মধ্যে। আমাদের সুখ দুঃখের ভাবটা আমাদের ঈশ্বরের উপর সমর্পণ করে ভগবান শ্রীকৃষ্ণের উপর যদি আত্মসমর্পণ করতে পারি, তাহলে আমরা সেই ভাবটা অচিরেই উপলব্ধি করতে পারি। যেমন এখানে অর্জুনকে বিষাদ যোগে, অর্জুন যখন বিষাদগ্রস্ত হয়ে পড়ে, যখন তার সমস্ত অঙ্গপ্রত্যঙ্গ অবশ হয়ে যায়, তখন ভগবান শ্রীকৃষ্ণ একের পর এক জ্ঞান তাকে দেন। জ্ঞান দেন, বিষাদ যোগ সৃষ্টি হলো। দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ সৃষ্টি হলো। ভগবান শ্রীকৃষ্ণ গীতার সারাংশ বলতে গেলে এই সাংখ্যযোগ। এখানে নানানভাবে উপদেশ দিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। সেখান থেকে আসি কর্মযোগ। কর্মযোগের ভিতরে আমরা পাই বিভিন্ন কর্মের ফল, সর্বকর্ম তারপর অর্পণ করে নিষ্কামভাবে তার ঈশ্বরের সেই আরাধনা করাকে এখানে আমরা লাভ করতে পারি। সেখান থেকে আমরা অনেক জ্ঞান আমরা পেয়েছি কিভাবে আমরা ঈশ্বরকে সমর্পণ করবো, কোন কর্মের মাধ্যমে। তারপর আসি জ্ঞানযোগ, চতুর্থ অধ্যায় আসি, চতুর্থ অধ্যায় তারপরে আসি পঞ্চম অধ্যায়ে, তারপরে ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, অষ্টম অধ্যায় বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্ম যোগ, তারপরে আসি কি বিভূতি যোগ, দশম অধ্যায় একাদশ অধ্যায় আসে আমরা পাচ্ছি কি বিশ্বরূপ দর্শন। ভগবান অর্জুনকে যখন বিশ্বরূপ দর্শন দেখালেন, বিশ্বরূপকে আমি কে, ভগবান বলতেছে অর্জুন তোমাকে তো এত কিছু উপদেশ আমি দিয়েছি কর্মের মাধ্যমে, শোকের মাধ্যমে, বিভিন্ন বিষয় তোমার থেকে শক্তি সঞ্চয় করার জন্য, তারপরে তুমি আমাকে কে, তুমি আমি যে তোমার আসলে একটা তোমার ভাই হিসেবে দেখো, সখা হিসেবে দেখো, এর বাইরেও যে আমি একটা বিশাল বৃহত্তম একটা জগৎ
এই জগৎ সংসার, এই বিশ্বরূপ দর্শনের মাধ্যমে ভগবান অর্জুনকে সেই জ্ঞান অর্জন করেন, তখন অর্জুনের ভিতরে সেই যোগের সৃষ্টি হলো। আজ দ্বাদশ অধ্যায়ে আমরা বললাম ভক্তি। ভক্তি কখন আসলো? আমি দেখে বিশ্বাসী না, আমি শুনে বিশ্বাসী না, তারপরে আসি কি বিশ্বরূপ দর্শনের পরে আসছি যে আমি সেই পরম আত্মা, পরম বন্ধুকে আমি চিনেছি। আমার মতন অবাগা যারা কোন শাস্ত্র জানি না, যারা অধ্যয়ন করি না, যারা কিছুই বুঝি না, তাদের জন্যই ভক্তি। আপনি মনে মনে চিন্তা করে ঈশ্বরকে আত্মসমর্পণ করে পবিত্রতা হয়ে আপনি যদি একটা তুলসী পাতা ফুল জল দিয়ে যদি ঈশ্বরকে বলেন, হে ভগবান, তোমাকে যা কিছু দিয়েছি, যা কিছু নিবেদন করেছি তোমার উদ্দেশ্যে, চোখের জল দুই ফোঁটা ঢেলে দিয়ে এই যে ঈশ্বরকে আপনি সমর্পণ করে দিলেন, এর চেয়ে ভক্তি তো আর কিছু নেই। ভক্তিকে তো বিশ্লেষণ করা যায় না, কোনো ডেফিনিশন নাই। এ তো প্রত্যেকটা ভক্তের অন্তরের ভিতরে বিরাজিত। সেই আন্তরিক বলে দেবে তার ঈশ্বরের প্রতি তার আত্মসমর্পণ করেন। সে কতটুকু দিতে পারছে, ঈশ্বর তাকে ততটুকু ফেরত দেবে যে যতটুকু ঈশ্বরকে আমরা দেব। কিরকম দেব? আমরা যতটুকু দেব, ঈশ্বর ততটুকু, তার চেয়ে বেশি ঈশ্বর রিটার্ন করবে। এটাই কারণ ভগবান তো এক জায়গা বলছেন, তুমি এক পা দিয়ে এগিয়ে দেখো, আমি 10 পা দিয়ে তোমাকে উদ্ধার করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। কারণ ভক্তের আকুল প্রার্থনা, ভক্তের এই যে ত্যাগ, আত্মসমর্পণ, এই ত্যাগ উপলব্ধি করার জন্য ভগবান স্বয়ং নিজেই ব্যাকুল থাকে। এই ব্যাকুলতাকে নিষ্পত্তির জন্য এমনকি ভগবানকে দেখা গেছে অনেক জায়গা অনেক যন্ত্রণার ভিতরেও সে বলছে যে সবচাইতে পবিত্র হয়েছে ভক্তের চরণ অমৃত, চরণ ধুলি। যে কোনো প্রশান্তির মূলেই আমার এই চরণ ধুলিকে আমাকে তৃপ্তি দেয়। তাই ভগবানের এই আত্মসমর্পণের ভিতর থেকে আমরা এই ভক্তি যোগে আসে দ্বাদশ অধ্যায় যে আমরা লাভ করেছি ভক্তি যোগ। এই ভক্তি যোগ প্রত্যেক মানুষের অন্তরে, শুদ্ধ মানুষের কৃষ্ণ প্রীতি ভালোবাসার মাধ্যমে প্রত্যেকটা মানুষের ভিতরে জাগ্রত হোক, এবং আমরা এই ভক্তির মাধ্যমে আগামী দিনের পথকে আরো আগমন এবং শান্তিপূর্ণ একটা বিশ্ব লাভ করব, এটাই আমার প্রার্থনা। আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে এখানে উপস্থিত হয়েছি, উত্তম দা অত্যন্ত ভালো একজন বড় মনের লোক, যেহেতু যেখানে গীতা পাঠ হয়, যেখানে যে অনুষ্ঠানই হয়, শুধু গীতা পাঠ নয়, সার্বিক বিষয় দর্শনা কাজের বিশাল একটা ভূমিকা উত্তম দার লক্ষ্য করা যায়। সে না ডাকলেও সেখানে উপস্থিত হয়, এবং তার যে এই যে নিবেদিত সমাজ সেবা প্লাস এই যে ধর্মীয় ইসের উপরে তার যে আদর্শ, সত্যি এটা প্রত্যেকটা মানুষকে অনুভূত। মানুষ সবাই হয়, কিন্তু আসলে সেই প্রকৃত মানুষ হতে সেই যে ত্যাগ, সেই যে পরোপকারী, সেই যে সহানুভূতি, এটা খুব কম মানুষের ভিতরে দেখা যায়। এই জন্যই মনে হয় উত্তম খুব কম লোকই হয়। সবাই মানুষ হয়, কিন্তু উত্তম হয় খুব কম লোক। তাই এই দিনে সে যে উদ্দেশ্য নিয়ে আজকে এইখানে দাঁড়িয়ে মনোবাসনা পূর্ণ করতে ভগবান শ্রীকৃষ্ণের কাছে, এবং আপনাদের মধ্যে শুদ্ধ সেই আত্মার কাছে, সেই আত্মা থেকে আপনারা তার যে পত্নী টিনা রানী দাসকে আশীর্বাদ করবেন, সে যেন অতি শীঘ্র তার সেই রোগ থেকে আরোগ্য লাভ করেন, এবং আপনাদের মাঝে আবার সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসতে পারেন, এই প্রার্থনা রেখে আমি আমার সংক্ষিপ্ত ধর্ম আলোচনা এখানেই শেষ করছি। নমস্কার, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।